অন্তরে স্বীকার করা, মুখে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একজন মানুষ ঈমানের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ঈমানদার হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়। তবে এর পূর্বে আর একটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়ে দিয়েছেন। ঈমান আনার একটা শর্ত দিয়েছেন। ঈমান আনতে হলে একটা শর্ত আল্লাহ যুক্ত করেছেন। কোরআনে কারীমে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার একটা শর্ত দিয়েছেন, তা হলো ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উযকা। ঈমান আনার পূর্ব শর্ত হলো জীবন থেকে আগে তাগুতকে বর্জন করা, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনা। ঈমানের পূর্ব শর্ত হলো তাগুত বর্জন করা। শর্ত কে দিচ্ছে? তো সবাই বলে আল্লাহ বলেছেন আমার পরে ঈমান আনার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই স্বীকৃতি দেওয়ার আগে তোমাদের জীবনে প্রথম কাজ হলো আগে জীবন থেকে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে জীবন থেকে তাগুত বর্জন করো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপর আল্লাহর উপর ঈমান আনো। তার মানে হলো তাগুত কি? আল্লাহর দ্রোহী যত শক্তি পৃথিবীতে আছে সমস্ত শক্তিকে জীবন থেকে বাদ দাও, বর্জন করো, এরপর আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে তোমার জীবনে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এবং তোমার জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি কেউ যদি তোমাকে আল্লাহর আইন মানতে যদি বাধা প্রদান করে, ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মানতে যদি কেউ বাধা প্রদান করে, সেই হলো তোমার তাগুত। ওই তাগুত বর্জন করো। 2 নম্বর হলো তোমার পারিবারিক জিন্দেগিতে তোমার যদি পিতা মাতা, স্ত্রী, সন্তান এরা যদি আল্লাহর আইন মানতে বাধা দেয়, হলো তাগুত, এই তাগুতকে বর্জন করো। সমাজ জীবনে যদি আল্লাহর আইন মানতে তোমাকে যদি কেউ বাধা প্রদান করে, তাহলে ওই সমাজ জীবনে বর্জন করো যে আল্লাহর আইন মানতে তোমাকে বাধা দেয়। তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার রাজনীতিতে আল্লাহর আইন মানতে যদি কেউ বাধা প্রদান করে, সেই হলো তাগুত। এমন রাজনীতিকে তুমি জীবন থেকে বর্জন করো যেই রাজনীতির ভিতরে আল্লাহর আইন নাই, আল্লাহর আইন মানতে দুনিয়ায় বাধা প্রদান করে, এমন রাজনীতি বাদ দাও। আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতির পথের প্রতীক হও, তা না হলে তোমার জীবনের সব কর্মকাণ্ড বৃথা হয়ে যাবে। আমার ভাইরা, আন্তর্জাতিক জীবন অনুসরণ করতে হলে তোমার জীবনে আল্লাহর আইন মানতে, আন্তর্জাতিক জিন্দেগিতে আল্লাহর আইন মানতে যদি তোমার কোনো বাধা হয়ে দাঁড়ায়, এমন শক্তি যদি থাকে, তাহলে তাদের সাথে সম্পর্ক সেট করো, তাদের সাথে সব ধরনের যোগাযোগ ত্যাগ করো। এই শর্ত অনুসরণ করে যারা আল্লাহর পরে যারা বিশ্বাসী, বিশ্বাস স্থাপন করতে পারবে, তারাই হলো একমাত্র মুমিন, এরাই হলো ঈমানদার। আর আমরা ঈমানও এনেছি আল্লাহ দ্রোহী শক্তি, যে ব্যক্তি আল্লাহর আইন মানে না তার সাথে সুসম্পর্ক রেখে আমরা আমাদের জীবন, আমাদের জীবনের বিভিন্ন কাজকর্ম অতিবাহিত করি। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগিতে আল্লাহর আইনও মানতেছি, আবার আল্লাহ দ্রোহী ব্যক্তিদের সমর্থন দিয়ে তাদের সাথে জীবন অতিবাহিত করতেছি। দেখা যাবে কিয়ামতের মাঠে আমলনামা যখন প্লাস হয়ে যাবে, ফোকাস হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা তার সামনে তুলে ধরবেন। তুলে ধরার পরে তাকায় দেখবে অনেক কাজ করেছিল দুনিয়া, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, সদকা করেছিল, যাকাত দিয়েছিল, অনেক ভালো ভালো কাজ জিন্দেগিতে করেছিল, কিন্তু জীবনে কাজ করেছে, কিন্তু ওই কাজের সাথে, ভালো কাজের সাথে আবার কুফরি এবং রিয়া মিশ্রিত আমলও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থায় তাদের আমলনামা আমি রব্বুল আলামিন وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এই অবস্থায় যদি কিয়ামতে যখন আমি তাদের আমলনামা দেখব, আমলনামার ভিতরে শিরক এবং কুফরি মিশ্রিত আমল যদি থাকে, আমি আমলগুলোকে হাবাআ মানসুরা, ধুনে কণার মতন করে উড়ায়। নামাজ পড়েছে, আবার আল্লাহ দ্রোহী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রেখেছে, যাকাত দিয়েছে, আবার সুদের সাথে সুসম্পর্ক রেখেছে, নামাজ পড়েছে, আবার বেনামাজিকে সমর্থন করেছে, এমন কাজ যদি থাকে, আল্লাহ বলেছেন হাবাআ মানসুরা, আমি তাদের আমলনামাগুলোকে দুনিয়ার জিন্দেগিতে যাই করেছে না কেন, কিয়ামতের ময়দানে ধুলি কণা যেমন গাড়ি যাওয়ার পরে যেমন পিছন থেকে ধুলা উড়ে যায় না, এই ধুলা উড়ে যাওয়ার মতন আমি তাদের আমলনামাগুলোকে আমি সেদিন ধুলার সমুদ্র আমি তাদের উড়ে দেব। বলুন না নাউজুবিল্লাহ। এত জিন্দেগি, এত সুন্দর জীবন যাপন করে কোনো লাভ হবে না যদি সঠিক আল্লাহর দেখানো রাস্তায় যদি নিজের জীবনকে পরিচালনা না করা যায়। সারা জীবন ওই আবু তালিবের মতন জিন্দেগি গঠন করে লাভ নেই। কথা বলেন ঠিক কি? ইসলাম ভালো লাগলো, ভালোবাসলাম, ইসলাম ভালোবাসলাম, কিন্তু ইসলামের মৌলিক বিধিবিধানগুলো মানলাম না, স্বীকৃতি দিতে পারলাম না। মূল জায়গা আমি জেলখানা মসজিদের ইমাম, আমি আপনাকে তাওবা পড়াবো আর আপনাকে কলেমা পড়াবো, কলেমা পড়াবো আর তাওবা পড়াবো, এই কারণে এসেছি। সাইয়েদ কুতুব বললেন ইমাম সাহেব হুজুর আপনি আমাকে কালেমা পড়াবেন, তাওবা পড়াবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এটা তো আপনার চাকরি। বলে হ্যাঁ এটা আমার চাকরি। বললো আপনি সাধারণ বেতন পান? বলে হ্যাঁ বেতন পাই। আরো বললেন আপনি আজকে আমার রাত্রে ফাঁসি হবে, আমাকে কালেমা পড়ানোর কারণে আপনি স্পেশাল আজকে রাত্রে একটা এই মিশর সরকারের কাছ থেকে একটা বোনাস পাবেন। বলো হ্যাঁ। বললো আপনি কি জানেন কি অপরাধে আমার ফাঁসি হচ্ছে? আপনি কি জানেন কি কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে? আমার ফাঁসি হচ্ছে আমি আল্লাহকে রব মেনেছিলাম, রব মেনে ওর কথা বিশ্বাস করে আমি আমার জীবনে আল্লাহকে রব এর বাহিরে কোনো কিছু করি নাই। আল্লাহর কোরআন পড়েছি, বুঝেছি, কোরআনের তাফসীর লিখেছি, মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছি। এই অপরাধে আমাকে বিভিন্ন ঠুনকো অজুহাত দিয়ে অভিযোগ দিয়ে আজকে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমি কালেমা পড়েছি, দাবি পূরণ করেছি, এই কারণে আমাকে ফাঁসি দিচ্ছে। আর আপনি একই কালেমা পড়েছেন, আপনিও একই কালেমা পড়ে এই মিশরের সরকার আমি এক কালেমা পড়ার কারণে আমাকে দেয় ফাঁসি, আর আপনাকে এই সরকার দেয় উপহার, হাদিয়া, বেতন। কথা বলে ঠিক কিনা? আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়। এক কালেমায় ফাঁসি আর এক কালেমায় রুটি রুজি। সুতরাং আপনার কালেমা সঠিক নয়, আমার কালেমা সঠিক। আসুন আপনাকে আমি কালেমা পড়ায় দিই, এই কালেমা পড়ে আপনি জীবন যাপন করুন। আপনি আমার কাছ থেকে কালেমা পড়ে যান। ইমাম সাহেব আপনি কি কালেমা পড়া দিয়ে এসেছেন আমাকে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমার রব, এই কথার পরে দৃঢ় রয়েছে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আমি আল্লাহ ওই ইমানদার ব্যক্তির জন্য আসমান থেকে আমি ফেরেশতা নাযিল করে দিই। ইমানদার পৃথিবীতে অবতীর্ণ, ইমানদারদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, আল্লাহর গোলাম ভয় করে না, চিন্তা করে না, তুমি টেনশন করো না। মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ তাখাফু, অর্থাৎ ইমানদারদের পাশে এসে ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু, তোমার ভয় কিসের? তুমি তো আল্লাহকে অভিভাবক মেনেছো দুনিয়া। আমাদের অভিভাবক কে? সবাই বলেন আল্লাহ আমার অভিভাবক, তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, তুমি ভয় করো। আহারে আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলো রয়েছে, আমার দুইটা মেয়ে, দুইটা ছেলে, আমার পিতামাতা, আমার স্ত্রী, আমার জায়গা জমি, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? আমি যদি চলে যাই আল্লাহর পথে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার এগুলো কে দেখবে? আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তুমি চিন্তিত হও না, তুমি ভয় করে না, তুমি দুনিয়া নিয়ে টেনশন করো না, তুমি মরবা, তোমার মরণের পরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, আখিরাতে ক্ষমা নিয়ে জান্নাত নিয়ে তোমার টেনশন নাই, আল্লাহ তোমার মরণের সাথে সাথে তোমার জন্য জান্নাত দান করবে। আমার ভাইরা, এই জন্য ঈমান আনতে হবে, এমন ঈমান যে ঈমানদারদের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? যে ঈমানদারদের জন্য আল্লাহ পৃথিবীতে সুসংবাদ শোনায়, যে ঈমানদারদের জন্য পৃথিবীতে আল্লাহর করুণা রহমত নাযিল হয়। সুতরাং বেঈমান হয়ে, মুশরিক হয়ে, মুনাফিক হয়ে এই দুনিয়ায় জীবন যাপন করার দরকার না। সামনে চলো, ঈমানের সঙ্গে আরো অনেক বিষয় আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি, কারণ তোমরা হলো আমার অনুগত, আমার বিধিবিধান মেনে নেওয়া একদল মানুষ। আমি তোমাদেরকে ডাক দিলাম আর বলছি, খবরদার শোনো শোনো শোনো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? সবাই বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনের সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজ হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আল্লাহ কোরআনে ভয় করার কথা বলেছেন ঈমানদার ব্যক্তিদেরকে। এই ভয়টা মানে কি? তাকওয়া শব্দের অর্থ শুধুমাত্র ভয় না। কি মনোযোগ, কি নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? তাকওয়া শব্দের অর্থ শুধুমাত্র ভয় না, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ আত্মসংযম। তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা, কঠিন প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প, সতর্ক হও, সংযম হও, দূরে থাকো, অগ্রসর হও, কঠিন সিদ্ধান্ত গ্রহণ করো, এমন ধরনের অর্থে তাকওয়া শব্দের অর্থ কোরআনে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সতর্ক হও, আল্লাহর বিধানকে জীবনে তোমার প্রধান আইন হিসেবে তুমি মেনে নাও, আল্লাহর বিধান পালন করো। আল্লাহ নিষেধাজ্ঞা করেছেন, নিষেধ থেকে বিরত থাকো, এর নাম হলো তাকওয়া। রাগ করতেছেন? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই কথা জানার পরে একজন ঈমানদার, একজন মানুষ কখনো নামাজ তরক করে সে বসে থাকতে পারে না। ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো। বিধানগুলো কার পক্ষ থেকে? এই বিধানগুলো জানার পরে একজন মানুষ কখনো যাকাত না দিয়ে সম্পদ পঞ্জীভূত করে রাখতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো মানুষদেরকে, অসৎ কাজের নিষেধ করো।
এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার অশ্লীলতা জিনার কাছেও দেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক অশ্লীলতার পথেও হাঁটবে না। এটা থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেছেন আনা কিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীনকে বিজয়ী করার জন্য জান মাল খরচ করো। এই কথা জানার পরে, শোনার পরে একজন মানুষ এই আমল থেকে, বিধান পালন থেকে দূরে থাকতে পারে না, এর নাম হলো তাকওয়া। আর যে ব্যক্তি আল্লাহর বিধান জেনে বুঝে এটা থেকে দূরে থাকে, সেই ব্যক্তি হয়ে যায় ফাসিক। সেই ব্যক্তি কি হয়ে যায়? সবাই বলেন। নামাজ ফরজ, নামাজ আদায় করে না, জানে, তারপরে সেই ব্যক্তি হলো ফাসিকের কাতারে সে শামিল হবে। সেই ব্যক্তি জানে কিন্তু জানার পরে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে সত্যকে, সত্যের রাস্তাকে, আল্লাহর বিধিবিধানকে, এমন ব্যক্তি হলো কাফের। এমন ব্যক্তি কি কাফের? অতি শুধুমাত্র ওই ডোনাল্ড ট্রাম্প হওয়া লাগে না, নরেন্দ্র মোদী হওয়া লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে অসংখ্য কাফের, মুশরিক, অসংখ্য ফাসিক আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের সংসারে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান যে ব্যক্তি পছন্দ করে না, সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়েছেন আমার দ্বীনকে, আমার জমিনে প্রতিষ্ঠা করো। এটা যদি কেউ অপছন্দ করে, সেই ইমানদার থাকে না। আল্লাহর আইনকে যদি কেউ অপছন্দ করে, সেই ইমানদারের খাতায় নাম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি কেউ অবারকার করে, আল্লাহ পাক বলেছেন চোর করলে হাত কাটো। চোরের হাত কাটার বিধান কার পক্ষ থেকে? সবাই বলে। জিনা করলে তার শাস্তি দাও, জিনাকারকে শাস্তি দাও, এই বিধানটা বলেন তো কার পক্ষ থেকে? কিন্তু আজকে আপনি যদি এর পক্ষে না থাকেন, চুরি করলে তার হাত কাটা, জিনা করলে 100 বেত্রাঘাত করা, অপবাদ দিলে 80 বেত্রাঘাত করা, মদ পান করলে 100 বেত্রাঘাত করে, এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা দ্বারা অপছন্দ করে। ওয়াকারিহু, আল্লাহর বিধানকে যারা পছন্দ করে, এটা দ্বারা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের ব্যাপারে কঠিন সতর্কবার্তা দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম ওয়া কাযালিকা নাজিসিল মুজরিমিন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি বিধান দিলাম, ওই বিধানকে ওরা মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়াস্তাকবারু, এবং এটাকে তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য করলো, গালমন্দ করলো। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, এমন ব্যক্তির জন্য রহমতের আকাশের দরজা, রহমতের দরজা সব বন্ধ হয়ে যাবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াম, আর জান্নাতে যাওয়া তাদের জন্য তেমনি অসম্ভব হয়ে যাবে যেমন সুদের ছিদ্র পথে উট গমন করানো যেমন অসম্ভব। আল্লাহ দৃষ্টান্ত শুনেছেন, সুদের ছিদ্র পথ, সুই সেরেন কাজ কি? হ্যাঁ, আধা সেলাই করা। এই সুদের যে ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো কত বড় হয়, ওর মধ্যে দিয়ে উট ঢুকানো যায়। আল্লাহ বলেছে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম, উট গমন করানো যেমন অসম্ভব, তাদের জান্নাতে যাওয়া অসম্ভব। যেমন আমার আয়াতকে, আমার হুকুমকে, আমার এই কোরআনের বিধিবিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে,
আমার এই কোরআনের বিধানকে যারা অস্বীকার করবে, হেয় করবে, তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে, কটাক্ষ করবে, তাদের মানতে পারলে মুমিন মুসলিম, আর মানতে না পারলে ফাসিক, মুনাফিক, কাফের এবং জালিমের কাতারে কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠাবে। দুনিয়ায় হয়তো আপনাকে কেউ বাধ্য করবে না, প্রেশার ক্রিয়েট করবে না, কিন্তু আল্লাহর আদালতে উঠে যাবে হয়তো বা কাফিরের কাতারে, নাই জালিমের কাতারে, নাই ফাসিকের কাতারে, নাই মুনাফিকের কাতারে। সেদিন আপনাকে ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, যাদের কারণে আল্লাহর আইনকে বাদ দিয়েছেন, আল্লাহর বিধান থেকে নিজে দূরে থেকেছেন, মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছেন, ওই সমস্ত বন্ধুরা ওই মুসিবতের দিন আপনার পাশে এগিয়ে আসবে না। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শয়তানও আল্লাহকে ভয় করত, শয়তানও আল্লাহকে ভয় করত, কিন্তু আল্লাহর মহব্বত নিয়ে না। ইমানদাররা ভয় করবে আল্লাহর মহব্বত নিয়ে। আল্লাহ নিষেধ করেছেন, খবরদার ওই পথে হাঁটো না, ওই পথে যেও না। ইমানদার জেনে বুঝে ওই পথ থেকে দূরে থাকবে। আল্লাহ বলেছেন এই কাজ করো, এই কাজ করো। পিতামাতার দিকে রহমতের নজর দিয়ে তাকাও। একটা ফরজ হজ এবং একটা ফরজ, একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন এমন যে নেক কাজের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এগুলোকে অনুসরণ করা, আমল করা হলো মুত্তাকির কাজ। আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে গালি দিও না এবং পিতামাতার সাথে রূঢ় আচরণ করো না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না এবং তোমার সমাজের মানুষের সাথে সুন্দর আচরণ করো। জীবন থেকে পাপাচার, অনাচার, অবিচার থেকে দূরে থাকো। জীবন থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজে নিজে তুমি তোমার জীবনকে দূরে রাখো। এভাবে করে করে আল্লাহ যা নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, এটা পালন দ্বারা করবে। এর নাম হলো আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। আর শয়তানও আল্লাহকে ভয় করত, শয়তান আল্লাহকে ভয় করত, গজবের ভয়। যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে শয়তানের অপকর্মের কারণে আল্লাহ যে কোনো সময় তার ভয়ে শাস্তি নাযিল করতে পারেন। আমার ভাইরা, বনি ইসরাইলদের একজন আবেদ ছিল, একটানা 60 বছর তার জীবনের ভিতরে ইবাদত ফরজ হওয়ার পরে 60 বছর কোনোদিন কোনো নামাজ রোজা, কোনোদিন আল্লাহর একটা বিধানকে সে বর্জন করে নাই জীবনে। এমন একজন আবেদের পিছনে শয়তান বহু চেষ্টা করেছে তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, তাকে বিপথগামী করার জন্য কোনো চেষ্টা করে শয়তান পারে নাই, ব্যর্থ হয়েছে। একদিন রাস্তা দিয়ে সুন্দরী যুবতী ষোড়শী একটা রমণী মেয়ে হেঁটে যাচ্ছিল। ওই মেয়েটিকে শয়তান জিনে আকৃতি ধারণ করে ওই মেয়েটির পরে তার প্রভাব বিস্তার করার পরে ওই মেয়েটি অসুস্থ হয়ে গেল। এরপরে ওই মেয়েটিকে ওই সমাজের কোন ডাক্তার, কবিরাজ, কোনো কেউ তাকে ভালো চিকিৎসা দিতে পারে না। এক পর্যায়ে দেখা গেল শয়তান তার কাজ হলো মানুষদেরকে ধোঁকা দেওয়া। এবার ওই আবেদ ব্যক্তির ঈমান হরণের জন্য, তাকে বিপথগামী করার জন্য মূলত তার একটা উদ্দেশ্য, একটা কৌশল, তার ওয়াসওয়াসার পথ। কথা কি শুনতেছেন আমার ভাইরা? ওই আবেদ ব্যক্তিকে টার্গেট করেছে, অমুক ব্যক্তিকে আমি পথভ্রষ্ট করব। ওই মেয়েটির মাধ্যমে মেয়েটিকে অসুস্থ করে দিল। মেয়েটিকে কেউ চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারে না। ওই মেয়েটি ছিল ওই সমাজের সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। মেয়েটির ভাইরা ছিল অনেক বড় অর্থবিত্ত, ধন সম্পদওয়ালা। ওই মেয়েটির ভাইদের কাছে গিয়ে বলল, তোমার এই বোনকে, তোমাদের এই মেয়েকে কোনো চিকিৎসা তো সুস্থ হচ্ছে না। অমুক এলাকায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ওলি আছে, একজন ভালো মানুষ আছে, তার কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে ওই আল্লাহর
যে মানুষটা কোনোদিন 60 বছর ইবাদত করেছে কিন্তু ইবাদতে কোনোদিন কোনো কাজা হয় নাই, ঘাটতি হয় নাই, এমন একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে, আল্লাহর বান্দার কাছে নিয়ে গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তুমি যে ইবাদত করেছো সুনাম সুখ্যাতি তোমার চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। তুমি যদি সত্যিকার অমুক এলাকায় একটা মেয়ে অসুস্থ হয়ে দীর্ঘদিন ভুগতেছে, তুমি যদি তাকে একটু ঝাড়ফুঁক করো, চিকিৎসা দাও, তাহলে নিঃসন্দেহে ওই মেয়েটা সুস্থ হয়ে যাবে। এই কথা বলে ওই মেয়ের অভিভাবকদের কাছে গিয়ে বলল, তোমার ওই বোনকে নিয়ে দাও অমুক জায়গায়। মেয়ের ভাইরা দেখেন, এমন সময় হয় যে এমন রোগ হয়, যখন কোনো ডাক্তার কবিরাজে কেউ সুস্থ করতে পারে না, তখন যে যা বলে, যেদিক নিয়ে যেতে বলে মানুষ নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হয়তো বা হালাল হারামের কোনো পার্থক্য অনেক সময় থাকে না, এমনও অবস্থা হয়। ওই আবেদের নিকট নিয়ে যেতে বলল, তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এবার শয়তান কি কৌশল করে তাকে পথভ্রষ্ট করবে। শয়তান ওই মেয়েটিকে তার ওই আল্লাহওয়ালা মানুষটির কাছে রেখে আসার ব্যবস্থা করে দিল। আর একটা যুবতী মেয়ের সামনে 70-80 বছরের একটা বয়োবৃদ্ধ থাকার পরও আল্লাহ কোরআনে বলেছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি প্রত্যেক পুরুষের কাছে আকর্ষণীয়, মনপুত, আকৃষ্ট করে দিয়েছি নারীদেরকে। আর ওই শয়তান যখন ওই একটা যুবতী মেয়ের কাছে বৃদ্ধ মানুষ থাকলো, ওই বৃদ্ধ মানুষটির অন্তরের ভিতরে ওই মেয়েটির ব্যাপারে খারাপ চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকায়া দিল, এবং মেয়েটির মনে উভয় মনে ঢুকায়া দিল। দেওয়ার পরে এক পর্যায়ে একে অপরের প্রতি ভালো লাগা, এক পর্যায়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে জেনায় লিপ্ত হয়ে গেল। বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। অনেক লম্বা ইতিহাস। রাসূলুল্লাহ বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, বনি ইসরাঈলদের জামানার একটা ঘটনা। তাফসীর ইবনে কাসিরে এই সূরা হাশরের তাফসীরে আল্লামা ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি তিনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি এনেছেন। ওই মেয়েটি এক পর্যায়ে মেয়েটির সাথে আল্লাহর ওই প্রিয় বান্দা 60 বছর ইবাদত করা বান্দাটা এবার জেনায় লিপ্ত হয়ে গেল। জেনায় লিপ্ত হয়ে যাওয়ার পরে এরপরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে এই খবরগুলো শয়তান ওই মানুষের রূপ ধারণ করে মেয়েটির ভাইদের কাছে গিয়ে বলল, তোমার যে বোনকে রেখে এসেছিলে, তোমার এই বোনের সাথে খারাপ আচরণ করেছে, জেনা করেছে, এরপরে তোমার বোন অন্তঃসত্ত্বা হয়েছে, গর্ভবতী হয়েছে, পেটে বাচ্চা এসেছে। এই কথা শোনার পরে বলেন তো কোন অভিভাবকরা কি ঠান্ডাভাবে থাকতে পারবে? ওই মেয়েটির ভাইরা তার কাছে চলে গেল, গিয়ে বলল, তোমার কাছে রেখেছিলাম চিকিৎসা দেওয়ার জন্য, আর তুমি এই ধরনের অপকর্ম করেছো। এই জন্য যখন আসতেছে আসার প্রস্তুতি, তাদের যাবতীয় সবকিছু সরবরাহ করতেছে তথ্যগুলো শয়তান। এক পর্যায়ে ওই আবেদ ব্যক্তির কাছে এসে বলল, তুমি যে মেয়ের সাথে এই ধরনের কাজ করেছো, এবার ওই মেয়ের ভাইরা কিন্তু জেনে গেছে, তোমার কাছে আসতেছে প্রতিশোধ নিতে। এবার বলল, তোমার স্যার কোন রাস্তা দেখি না, তাহলে তোমার তো আর কোনো উপায় নাই, মান সম্মান ইজ্জত যা ছিল সব শেষ হয়ে গেল। এবার আবেদ ব্যক্তি বলল, আমি এখন কি করে এই থেকে নিজে বেঁচে যাব? এবার শয়তান বলল, তুমি যদি এখান থেকে বাঁচতে পারো তাহলে আমার একটা পথ আছে, এই কাজ করতে হবে। বলল, কি কাজ? বল, এই মেয়েটিকে হত্যা করতে হবে, হত্যা করে তার লাশকে গুম করে দিতে হবে, গায়েব করে দিতে হবে। সত্যিকারের মান সম্মান ইজ্জত সব জীবন বাঁচে না, সব কিছু মিলিয়ে ওই আবেদ ব্যক্তি এবার ওই মেয়েটিকে হত্যা করে লাশ গুম করে দিল।
এরপরে দৃশ্য খবরগুলো পড়ে বেড়াবে। শয়তান তার ভাইদের কাছে গিয়ে বলবে, তোমার বোনকে এবার হত্যা করে, তোমার বোনকে এবার হত্যা করে লাশ পর্যন্ত গায়েব করে দিয়েছে। এবার বলেন তো, এত সময় এতদিন যা হলো তা মানা যায়? এবার যা মানা যায়? মানা যায়। এমন সময় আবেদের কাছে শয়তান এসে বলল, তুমি যদি বাঁচতে চাও আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিটা যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি বেঁচে যাবা। আবেদ ব্যক্তি দেখলো মান সম্মান ইজ্জত তো সব চলে যায়। শয়তানের এই বান্দার কথা, সে তো শয়তানের রূপ ধরে যায়নি, সে তো গেছে তার মতন আবেদ। সে যে যেমন সে তার কাছে তেমন মানুষ যায়। একজন জেনারেল মানুষের কাছে একজন জেনারেল শয়তান যখন ওয়াসওয়াসা দিতে যায় তার মতন তেমন সেজে যায়। একজন আলেমকে একজন মুখলিস বান্দাকে যখন শয়তান ধোঁকা দিতে যায়, আলেমের কাছে সরাসরি যে বিড়ির অফার করে না, আলেমের কাছে বলে নামাজের তো সময় এখন অনেক বাকি আছে, একটু পরে পড়ো। আরে জামাতে পড়া লাগবে কেন? নামাজ তো একা একা ভুলেও নামাজ হয়। এই ধরনের মনোবল বিভিন্ন নামাজির, এই ধরনের মানসিকতা নামাজের মধ্যে আসে না বিভিন্ন সময়। বুঝতে হবে সবগুলো শয়তানের কৌশল। যে কথা বলছিলাম ভাইরা আমার, শয়তান আল্লাহকে ভয় করে কিন্তু আল্লাহর মহব্বতে না, আল্লাহর আযাবের ভয়ে কথার প্রেক্ষিতেই ঘটনাটি আপনাদের সামনে বলা। এবার শয়তান বলল, আমার কাছে একটা পথ আছে, একটা কাজ আছে, এই কাজটা তুমি যদি করতে পারো এই বড় মুসিবত থেকে তুমি রক্ষা পেয়ে যাবা। বললো কি? বলো। জীবন তো বাঁচে না, মান সম্মান ইজ্জত আব্রু সব চলে গেছে, চলে যাওয়ার পথে, এখন বলো কি করতে হবে। এবার শয়তান বলল, আমাকে একটু খুশি করে দিতে হবে তোমার। বললো কিভাবে খুশি করব? এবার শয়তান বলল, আমার পায়ের পরে তুমি একটা সিজদা দিবা, আমাকে একটা সিজদা করবা। আমাকে যদি সিজদা করো তাহলে আমি তোমার এই মহা বিপদ থেকে আমি তোমাকে বাঁচায় দিব। শয়তান দেখলো তাই তো, ঈমান নাই, আবার আনবো কাজ, হায়াত যতদিন আছে আমল করব, কিন্তু জীবনটা বাঁচুক, মান সম্মান ইজ্জত এই সমাজে যদি আমার এত সুনাম সুখে দিয়ে আমি এত বড় হুজুর, এত বড় ব্যক্তি, এত বড় বক্তা যদি আমার বিরুদ্ধে এমন কিছু ছড়াই বলে যে এটাকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে। এবার শয়তান এই কথা অফার করার পরে আবেদ ব্যক্তি রাজি হয়ে গেল। সত্যিকারের শয়তানের পায়ে আবেদ ব্যক্তি সিজদা করে দিল আল্লাহর পরিবর্তে। বলুন নাউজুবিল্লাহ। সিজদা যখন করে দিল, এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল, তখনই আল্লাহ পাক বলে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা। আল্লাহ বলেন, ইয ক্বালা লিল ইনসান, শয়তান মানুষের কাছে আসে, এসে বলে, ও মানুষ, ইকফুর, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর অবাধ্য আচরণ করো। ইয ক্বালা লিল ইনসান ইকফুর, শয়তান মানুষের কাছে এসে বলে আল্লাহর অবাধ্য হও, আল্লাহর অস্বীকারী বান্দা হও। ফালাম্মা কাফারা, যখন মানুষ আল্লাহর অস্বীকারী হয় আল্লাহর বিধানের, তখন শয়তান বলে, ক্বালা, শয়তান বলে, ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক নাই। এই হুবহু এই কথাটা ওই আবেদ ব্যক্তির সাথে শয়তান বলেছিল, ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কলম ভয় করে চলি।
আমি আল্লাহরে ভয় করি, কারণ আমার যে অন্যায়, আমার যে দোষ, আমার যে কাজ, আমার যে পন্থা, আমার যে রাস্তা, আল্লাহ যে কোনো সময় আমার উপরে গজব নাযিল করতে পারে। আমার ভাই, তাহলে শয়তানও আল্লাহকে ভয় করে। কিসের ভয়? গজবের ভয়। গজবের ময়দানে আল্লাহ নবী যখন বদরের মাঠে যখন সাহাবে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী যখন জিহাদের জন্য গেলেন, বদরের ময়দানে ইসলাম বিজয় করার জন্য, মক্কার কাফেরদের সাথে লড়াই করার জন্য আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বের হলো মক্কা থেকে। অন্যদিকে মদিনা থেকে বাণিজ্যিক কাফেলা নিয়ে বের হলো। বের হওয়ার পরে আবু জেহেল যুদ্ধের প্রস্তুতি নিয়ে দারুন নাদওয়ার একটা পার্লামেন্টে বসে আলোচনা করতেছে মুহাম্মাদের বিরুদ্ধে। এমন সময় সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে ইবলিস শয়তান আবু জেহেলের মজলিসে এসে হাজির হলো। এসে বলল, ও আবু জেহেল, ও মক্কার লিডার, আমরা জানতে পারলাম আপনি নাকি মুহাম্মাদের বিরুদ্ধে মদিনায় যাচ্ছেন যুদ্ধ করার জন্য। তবে আমি আপনাকে বলি, শোনেন মনোযোগ দিয়ে, আপনি যে আদর্শের পরে আছেন, আপনি যে পথে আছেন, আপনি যে কাজে আছেন, নিঃসন্দেহে এই কাজটা সঠিক। আপনি হকের পথে আছেন, আপনি মুহাম্মাদের সাথে লড়াই করতে যাচ্ছেন, এই কাজটা সঠিক কাজ। কে বলতেছে? কারে? আবু জেহেলকে। শয়তান আবু জেহেলকে বলতেছে, আপনি হকের পথে আছেন। আবু জেহেল সত্যিকারী